اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের পবিত্র জুমার দিন আমাদের সকলকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের ফজিলত সম্পর্কে বহু আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণনা করেছেন। আমরা সকলে জানি রমজান মাস এমন একটি মাস, মুমিন বান্দাদের জন্য রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসটাকে এমনভাবে সাজিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন যেমন নাকি দুনিয়াতে আমি আপনি একটা ঘরকে সৌন্দর্য করার জন্য যত প্রকার চেষ্টা করি, লাস্টে ঘরটা সাজাইতে সাজাইতে অনেক সুন্দর হয়ে যায়। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মানুষ সারা বছর গুনাহের কাজে লিপ্ত থাকে, ওইভাবে ইবাদত করতে পারে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস দিয়েছেন এমনভাবে ইবাদতের মাধ্যমে সাজিয়েছেন যাতে করে সারা বছরের যে গুনাহ হয়ে যায়, এই রমজান মাসে যাতে করে আমার বান্দা আমল করে ইবাদত করে জান্নাত কামাই করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসটা কিভাবে সাজিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসটাকে প্রথমত তিনভাবে সাজিয়েছেন। প্রথম 10 দিন রহমতের, পরের 10 দিন মাগফিরাত, পরের 10 দিন নাজাত। আপনি সারা বছর ইবাদত করবেন, ফরজ গুনাহ শুধু করবেন, রমজান মাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 20 রাকাত তারাবি নামাজের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই ইফতারের ভিতরে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত সহজ করেছেন দেখেন আমাদের জন্য। আমি আপনি রমজানের বাহিরের মাসে যদি একটা সুন্নাত নামাজ আদায় করি তাহলে ওই সুন্নাতের সওয়াবই হবে। একটা নফল নামাজ যদি আদায় করি, ওই 2 রাকাত নফল নামাজ পড়লে ওই 2 রাকাত নফল নামাজের কি হবে? সওয়াব হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত ইহসান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রমজান মাসে যদি 1 রাকাত সুন্নাত নামাজ পড়া হয়, আল্লাহ রাসূল বলেন ওই রাকাত সুন্নাত থাকে না, আমি ফরজের মর্তবা দিলাম। সুবহানাল্লাহ। একটা নফল একটা সুন্নাতকে যদি ফরজের মর্তবা দেওয়া হয় তাহলে ফরজ তো বাকি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি এই রমজান মাসে যদি 1 রাকাত ফরজ নামাজ পড়ে, আমি ওই 1 রাকাত ফরজকে 70 রাকাতের সমতুল্য বানাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসটাকে এমন ভাবে সাজিয়েছেন যাতে করে আমার বান্দারা ইবাদত করতে পারে, আমার উম্মতগণ ইবাদত করতে পারে, সহজে জান্নাত কামাই করবে। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করব তো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন রিজিক তালাশ করার জন্য, ইবাদত করার জন্য। আর রিজিকের টেনশন আমাদের আপনার ভিতরে শয়তান ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল কুরআন পাকে কি বলেন যে রমজান মাস দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য। কি করার জন্য বলেন? তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি
হওয়ার জন্য, ফরেজগার হওয়ার জন্য। আর আমি আপনি যদি ফরেজগার হইতে পারি, আমার আপনার রিজিক অটোমেটিক আল্লাহ তাআলা দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনি কোরআন বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? আমার বানানো কথাটা কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এ মুমিন বান্দাগণ, তোমরা কি জানো যদি তোমরা মুত্তাকি হতে পারো তোমাদের লাভটা কি? তোমরা যে দুনিয়ার পিছনে এত কষ্ট করতেছো, দুনিয়ার পিছনে আমার হুকুম আহকাম বাদ দিয়ে এমন ভাবে লেগেছো, শুধুমাত্র পেটের জন্য, নারীর জন্য এমন ভাবে দুনিয়ার পিছনে লেগেছো। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি মুত্তাকি হতে পারো, আল্লাহ পরাইতে বলল, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রিজিকের ব্যবস্থা এমন ভাবে খুলব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা তাহসিব। যে তুমি চিন্তাও করতে পারো নাই যে তোমার রিজিক কোথা থেকে আসলো। কিন্তু মুসলমান, দুঃখের বিষয়, আজ আমি আপনি আল্লাহর প্রতি এমন ভাবে তাওয়াক্কুল করতে পারি না, এমন ভাবে জীবন সাজাইতে পারে নাই, আমি আপনি মনে করে আল্লাহ আমাকে খাওয়াইতে পারে না। এটা আমার আপনার মনের ধারণা। এ মুসলমান, কোরআন যদি বিশ্বাস করো আর যদি মুত্তাকি হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমাদের কি হইতে হবে বলেন? মুত্তাকিন হইতে হবে, খোদাবের হইতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এটাই আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন। এই তাকওয়া যদি একবার অর্জন করতে পারি, তাহলে এই দুনিয়ার প্রতি এত মহাব্বত লাগবে না, আমার আপনার সুদের প্রতি এত মহাব্বত লাগবে না, এত ঘুষের প্রতি আমার আপনার মহাব্বত লাগবে না, ভাই বোন আত্মস্নেহ হকের প্রতি আমার এত মহাব্বত লাগবে না। আজ বোনদেরকে ঠকাইতেছি, ভাইকে ঠকাইতেছি, ভাতিজাকে ঠকাইতেছি, ভাস্তিকে ঠকাইতেছি, এই দুনিয়ার মহাব্বত। তো যখন আপনার তাকওয়া অর্জন হয়ে যাবে যে না, আমার ভাইয়ের হক আমার ভাইকে বোঝাই দিতে হবে, আমার বোনের হক আমার বোনকে বোঝাই দিতে হবে, আমার ভাতিজার হক ভাতিজাকে বোঝাই দিতে হবে, আমার ভাগ্নের হক আমার ভাগ্নিকে বোঝাই দিতে হবে। যখন আপনার ভিতর তাকওয়া অর্জন হবে, তখন আপনি সমস্ত কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আপনার কাছে রিজিক পাঠাইবেন, আপনি চিন্তাও করতে পারেন নাই, আপনি কল্পনাও করতে পারেন নাই। কিন্তু আজ মুসলমান, আমরা আপনার ভিতরে তাকওয়া নাই বলে, তাকওয়া অর্জন করতে পারি নাই বলে আমরা আপনার এই রিজিকের এত টেনশন, দুনিয়ার প্রতি এত মহাব্বত। তাহলে এই রমজান